কর্কট রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন আগস্ট মাসের 4 তারিখ থেকে আগস্ট মাসের 10 তারিখ 2025 সাল আপনাদের এই এক সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিন আগস্ট মাসের 4 তারিখ, এই দিনে হঠাৎ করে আপনি যে কাজকর্মগুলি করবেন ভাবছেন, চিন্তা ভাবনা করছেন, সকালে উঠে একটি অন্য কাজের মধ্যে পরিপ্রেক্ষিতে আপনারা পড়তে পারেন বা কোথাও যেতে হতে পারে, বা আপনারা যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন হঠাৎ করে যে আজকের দিনেই যেতে হবে এই রকম ডেট করা হয়েছে, এই রকম মানে আপনি একটি কাজের মধ্যে ছিলেন, সেই কাজটা ব্রেক হয়ে যাচ্ছে। এছাড়াও আপনারা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে হয়তো এমন কোনো পণ্যর দাম আপনি ভুল করে কম ফেলেছেন, সেটা নতুন করে আবার দাম ফেলতে হবে, বা কোথাও আপনার অর্থ আছে সেখানে ব্যালেন্স কম একটি মেনটেন করতে হয় রুটিন, সেইটা কম, সেই ধরনের কোনো মেসেজ আসতে পারে, বা কোনো রকম কাগজ আইনি কাগজপত্র ইত্যাদি যেগুলো কোনো রকম আসার সম্ভাবনা থাকছে, এই রকম ক্ষেত্রে কিছু আসার সম্ভাবনা থাকছে 4 তারিখ। অর্থাৎ যে কাজগুলি আপনি করবেন ভেবেছেন একটি গতিতে আপনি চলবেন শুরু থেকে সপ্তাহের, সেই গতিটা ব্রেক হতে পারে, অর্থাৎ অন্য কাজের মধ্যে আপনাকে নিয়োজিত হতে পারে। বা এই দিনে যদি আপনার সন্তানের কোনো রকম শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে, কোথাও ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট এই দিনে পেয়ে গেলেন, এই রকম কিছু ছোট ছোট ঘটনা করার সম্ভাবনা থাকছে। অর্থাৎ রুটিন বহির্ভূত হঠাৎ করে কোনো রকম আপনাকে অন্য কাজের মধ্যে পড়ে যেতে হবে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 5 তারিখ। এই দিনে দুশ্চিন্তা মনের মধ্যে একটু থাকবে, বিশেষ করে আর্থিক বিষয়ে দুশ্চিন্তা। যারা এমন কোনো কর্ম করেন সেখান থেকে অ্যাডভান্স নিয়েছেন, লোন নিয়েছেন, সেই হিসাবে দুশ্চিন্তা থাকছে। অর্থাৎ যতটুকু আপনি বেতন পাচ্ছেন অনেকাংশে কিন্তু কেটে নিচ্ছে, যার ফলে এইভাবে চলবে কি করে একটু মনের মধ্যে দুশ্চিন্তা আপনার থাকবে। এবং কর্মস্থানে শত্রু যদি থাকে সেক্ষেত্রে একটু সমস্যা হবে, অর্থাৎ আপনার কথা সেটা কিন্তু অন্যভাবে, শত্রুপক্ষ যদি থাকে তারা কিন্তু অন্যভাবে সেই কথাটাকে নেবে এবং আপনার নামের দুষ্প্রচার করার চিন্তাভাবনা নিয়ে চলবে, একটু বিরূপ চিন্তাভাবনা আপনার প্রতি এই রকম মনে হবে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 6 তারিখ। এই দিনে আর্থিক ব্যয় নিয়ে যেমন পূর্বে চিন্তিত এরকম চিন্তিত থাকবেন, তবে কিছুটা অর্থ কোথাও থেকে যদি আপনি পান সেই অর্থ পুনরায় চলে যাবে, তবে ব্যালেন্স কিছুটা আপনারা করতে পারবেন বলা যেতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু কেনার যোগ থাকছে, বা পূর্বে কোথাও আপনার অর্থ কিছুটা কাউকে দিতে হবে সেটাও নিয়েও চিন্তিত থাকছেন। তবে যাই হোক, এই দিনে আপনাদের এই রকম ক্ষেত্রে যেমন ব্যয় হবে বা দিতে হবে, কিছু পাবেন, যার ফলে ব্যালেন্স বলা যেতে পারে যারা আপনারা কর্কট রাশির রয়েছেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 7 তারিখ। এই দিনও আপনি মনের মধ্যে এনার্জি নিয়ে চলবেন, যে কাজ পেন্ডিং আছে করার চেষ্টা রাখবেন, কিন্তু হলেও সেই রকম কাজে দ্বিতীয়বার আবার ব্রেক হতে পারে। অর্থাৎ কাউকে কথা দিয়েছিলেন, সেই কথা আপনাকে কমিটমেন্টে রাখতে হবে। এবং আপনারা যারা সেলফ এমপ্লয়ি স্বাধীন কর্ম করেন, সেই কর্মের মধ্যে যথেষ্ট এনার্জি থাকবে। অর্থাৎ স্বাধীন কর্মে যারা রয়েছেন বা ব্যবসা করছেন, এই যে কাজে ব্রেক আসছে, আপনি একটি কাজের মধ্যে মনোনিবেশ করে চলছেন, সেই কাজে মনোনিবেশ করা একটু সমস্যার সম্মুখীন হতে পারেন। এবং নতুন করে আবার যারা ঋণ নেবেন ভাবছেন সেটাও যথেষ্ট যোগ থাকছে, সেটা চেষ্টা রাখতে পারেন, পাবেন। যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন অবশ্যই আপনার কথা বা বাণীর মধ্যে যে রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে যেগুলি থাকে সেগুলো অবশ্যই আপনাদের মধ্যে যথারীতি থাকছে। আপনি বিপরীত দিকে ব্যক্তিকে আপনার সংগঠন তৈরি করতে পারবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 8 তারিখ। এই দিনে আপনি যে চিন্তাভাবনাগুলি করছেন, আমরা জানি কর্কট রাশি অধিপতি গ্রহ হলো চন্দ্র, তাই সফট মনের মানসিকতা। এবং আপনার মধ্যে আমরা দেখতে পাবো আপনি হয়তো কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন বলছেন, সেটাও পরক্ষণে বিপরীত দিকে যদি আপনি সেটি হতেন তাহলে কেমন রিয়্যাক্ট করতেন। এই যে বিপরীতধর্মী আচরণে নিজেকে রেখে চিন্তাভাবনা করা, এই বিষয়টা আপনারা কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন। অর্থাৎ কাউকে কিছু আপনি বলবেন, সেটা যদি আপনি হতেন তাহলে কেমন আচরণ করতেন। এই যে বিপরীতধর্মী আগে থেকেই চিন্তাভাবনা নিয়ে আপনারা যে বিষয়গুলি করে ভাববেন, ভেবে অগ্রগতি রাখবেন, যার ফলে এই যে বিষয়টা আপনারা অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন। বিপরীতধর্মী আচরণের বিষয়টা কি হতে পারে, রিয়াক্টটা কি হতে পারে, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন, যার ফলে অনেক গভীরে কিন্তু আপনারা প্রবেশ করছেন কর্কট রাশি। যেহেতু চন্দ্র রাশির অধিপতি গ্রহ সব ধরনের ভাবুক প্রকৃতির, তাই বিপরীত দিকে কেমন আচরণ করতে পারে আপনার কথার পরিপ্রেক্ষিতে, আপনার আচরণের পরিপ্রেক্ষিতে, এটা যে কোনো বিষয় হতে পারে, সেটা বিবাহিত জীবনে হতে পারে, ব্যবসা ক্ষেত্রে হতে পারে, নতুন যোগাযোগের ক্ষেত্রে হতে পারে,
সেটা কিন্তু বিপরীত দিকে আপনি মনে মনে আগে বলবেন এবং কী রিয়াক্ট হতে পারে এটা আপনার অনুধাবন করবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 9 তারিখ। এই দিনে যথেষ্ট আপনার মধ্যে কোনো কাজের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আপনারা চলবেন। যারা ব্যবসা করেন যথেষ্ট আপনার মধ্যে ব্যবসা ক্ষেত্রে নতুন পণ্য তুলতে হবে বা কোথাও পূর্বে অর্থ পেত সেই অর্থ দিতে হবে, এগুলো নিয়ে আপনি যথেষ্ট চিন্তাভাবনা করবেন। তবে এই দিনে অবশ্যই আপনারা যারা কর্ম করছেন বা ব্যবসা করছেন দুই দিকেই করছেন, আপনার ব্যালেন্স করে চলতে দেখা যাবে। এই দিনে অবশ্যই আপনার পিতা থাকলে পিতার দিক থেকে সহযোগিতা পাবেন, বা বিবাহিত যদি হয়ে থাকেন বিবাহিত দিক থেকে সহযোগিতা পাবেন। যদি একত্রে কোনো রকম কাজ করেন আপনার স্বামী স্ত্রী, সেখানে অবশ্যই আপনারা ভালো ফলাফল করতে পারবেন বলা যেতে পারে। আপনাদের মধ্যে ভালোবাসাও আমরা দেখতে পাবো। এর পরবর্তী তারিখ আমরা দেখব 10 তারিখ। এই দিনে আপনাদের অবশ্যই আর্থিক বিষয়টা চিন্তাভাবনা করে অগ্রগতি রাখতে হবে। যে বিষয়ে আপনার অর্থ ব্যয় হচ্ছে সেই বিষয়ে আজকের দিনে নিয়ন্ত্রণ রাখতেই হবে, তা নাহলে এক্সট্রা হঠাৎ করে কোনো অর্থ ব্যয়ের ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে। তাই অবশ্যই আজকের দিনে যে কোনো ক্ষেত্রে একটু আর্থিক ব্যয়টা বেশি দেখাচ্ছে, তাই আপনি নিজেকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা রাখবেন। দিনটা অবশ্যই আর্থিক ব্যয়ের দিন, তার উপরে যদি হঠাৎ করে কোনো কিছু খবর আসে যেখানে আপনাকে অর্থ ব্যয় করতে হবে, তাহলে কিন্তু সেটা 2 2 4 হয়ে যাবে, অর্থাৎ আর্থিক ব্যয়টা বেশি হয়ে যাবে বলা যেতে পারে। পরিবারের মধ্যে কেউ আত্মীয় স্বজন আসার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাচ্ছে, বা দীর্ঘদিন আপনি কোথাও কোনো একটি পণ্য অর্ডার করেছিলেন সেই পণ্য আসতে পারে, অর্থাৎ সেই অর্থ আপনারা যারা পেমেন্ট করবেন, অর্থাৎ উইদাউট আপনারা পেমেন্ট ছাড়া কোথাও করেছিলেন সেই পণ্যটা আসার সম্ভাবনা থাকছে। অর্থাৎ এই দিনে যে কোনো না যে কোনো প্রকারে একটু অর্থ ব্যয়ের ইঙ্গিত করছে। তবে যেটি যদি পণ্য কোনো রকম হয় সেক্ষেত্রে সেটা ব্যয় হলেও আলটিমেটলি জিনিসটা আপনার কাছে থাকলো, কিন্তু অযথা হঠাৎ করে কোনো কিছু ক্ষেত্রে কাউকে দিতে হবে, কারোর সমস্যা হয়েছে আত্মীয় স্বজন, এগুলো কিন্তু হঠাৎ করে আর্থিক ব্যয়, এটা হলে একটু চিন্তা মনের মধ্যে অবশ্যই থাকবে, বিশেষ করে আপনারা আর্থিক নিয়ে একটু সমস্যায় রয়েছেন। কর্কট রাশি আমরা দেখতে পাচ্ছি গ্রহের অবস্থান খুব একটা খারাপ নয়, তবে এই সপ্তাহে যে চন্দ্রের অবস্থান রয়েছে সেই অনুসারে আপনি যেমন মানসিকতা নিয়ে চলেন, রাশির অধিপতি গ্রহ চন্দ্র যতটা ভাবুক প্রকৃতির আপনি নিজেকে ভাবেন মনে করেন নিজের বিষয়ে নিজের ব্যক্তিত্বের বিষয়ে, সেই অনুসারে ফলাফলে কিছুটা আপনার বাধা পাবেন, যার ফলে আপনি হয়তো ভাবছেন ভালো গ্রহের অবস্থান রয়েছে তা সত্ত্বেও তো ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না, এটা কেন বাস্তবিক ক্ষেত্রে আমার সঙ্গে হচ্ছে। তবে মনে রাখবেন আপনাদের যে আর্থিক ব্যয়গুলি হঠাৎ করে এই সপ্তাহে বা আগে আপনারা ফলাফল পেয়েছেন, হঠাৎ করে আর্থিক ব্যয়ের দিকে বেশি দেখতে পাচ্ছেন, তাহলে জানবেন এটি হচ্ছে একমাত্র ছায়াগ্রহ রাহুর কারণে। যদি আপনারা পারেন অবশ্যই রাহুর প্রতিকার করতে পারেন, সেখানে আপনারা অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে ছায়াগ্রহ রাহুর অবস্থান দেখতে হবে, কারণ রাশি অনুসারে আপনি দেখছেন, লগ্ন অনুসারে ছায়াগ্রহ রাহুর অবস্থান দেখতে হবে। তবে একটি কথা মনে রাখবেন, আপনারা কিন্তু পরামর্শদাতা পেতে পারেন যে কোনো ক্ষেত্রে, পরবর্তী যে সিদ্ধান্তগুলি নিতে হবে কী নিলে ভালো হবে সেই পরামর্শ পাবেন। তবে অবশ্যই রাশিতে বুধ আদিত্য যোগ থাকছে, একটি ভালো পজিটিভ যোগ। যদি আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে শান্ত মনে আপনারা পদক্ষেপ রাখতে পারেন, সেখানে অবশ্যই আপনার নামের কৃতিত্ব সেটা কিন্তু বাড়বে, সেটা খরচের মধ্যেও কৃতিত্ব বাড়তে পারে, কোনো ভালো কাজ করেও কৃতিত্ব বাড়তে পারে বলা যেতে পারে। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।